আজকের ভিডিওতে শেয়ার করছি বাঙালির অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু একটি ঘরোয়া পদ মৌরলা মাছের চচ্চড়ি। খুবই অল্প মশলা, তাজা তাজা সবজি আর মৌরলা মাছের অনন্য স্বাদে তৈরি এই রেসিপিটি গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এর জন্য আমি দেশি মৌরলা মাছ ব্যবহার করেছি। আর সবজির মধ্যে নিয়েছি আলু, এখানে কাঁচা লঙ্কা, এখানে বেগুনগুলো লম্বা লম্বা করে সব কেটে নিয়েছি, গাজর নিয়েছি আর নিয়েছি ধনেপাতা অতি অবশ্যই, আর পেঁয়াজটাকেও আমি লম্বা করে কেটেছি। কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম 1 থেকে 2 টেবিল স্পুন মতো। তারপর মাছগুলোকে আগে ভেজে নেব, তার জন্য লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তেল খুব ভালো গরম হয়ে গেলে মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে এবং হাই ফ্লেমে মাছটাকে ভেজে নেব কিছুক্ষণের জন্য। মাছ ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে অল্প লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সাথে সাথে আমি দিয়ে দেবো লবণ, যাতে পেঁয়াজটা খুব বেশি শক্ত না হয়, নরম নরম টাইপের ভাজা হয়। এরপর আমি প্রথমেই আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদ দিয়ে দিলাম যাতে আলুতে একটা সুন্দর কালার আসে। আর দিয়ে দিচ্ছি এরপর গাজরটা যেহেতু একটু শক্ত সবজি তাই গাজরটাকে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পর বেগুনটাকেও দিয়ে দিলাম। বেগুনটা আপনারা আলাদাভাবে ভেজেও তুলে রাখতে পারেন। এরপর আমি পটলটাকে সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। 30 সেকেন্ড 40 সেকেন্ডের জন্য এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে হাই ফ্লেমে। এরপর অল্প একটু লবণ অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি আদা কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে যদি আপনারা ধনেপাতা বেটেও দিতে পারেন অল্প, তাহলেও স্বাদটা আরও ভালো হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো। ভাজাটাই ব্যবহার করলাম যেহেতু পরে দিলাম ভাজা জিরে আর ভাজা ধনের গুঁড়ো। এগুলোকে যদি আমি প্রথমের দিকে দিতাম তাহলে হয়তো কাঁচা দিতাম, পরে ইউজ করলাম বলে ভাজা দিলাম। এরপর একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম আমি কিছুটা কুচনো ক্যাপসিকাম। ধনে বা জিরের গুঁড়ো যদি আপনারা ব্যবহার করেন পরের দিকে তাহলে আপনারা একটুখানি ড্রাই রোস্ট করে ব্যবহার করতে পারবেন। আর যদি আপনারা প্রথমেই করেন বা মশলাটাকে কষিয়ে নেওয়ার সুযোগ থাকে তাহলে আপনারা কাঁচা দিতে পারেন। এরপর সমস্ত কিছু সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। খুব আস্তে আলতো হাতে মাছগুলোকে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনি যদি ঐতিহ্যবাহী রান্না পছন্দ করে থাকেন তাহলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ জানাচ্ছি। একদম শেষ পর্যায়ে আমি আরও কিছুটা মাছ দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা গরম ভাত দিয়ে খুবই ভালোভাবে খেতে পারবেন। আমরা কিন্তু রুটির সঙ্গেও এটি খেয়েছি, খুবই ভালো লেগেছে। ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, অল্প একটুখানি চিনির গুঁড়ো মিশিয়ে এই রেসিপিটা খেয়ে দেখবেন, খুব সুন্দর একটা স্বাদ হয়। অল্প সামান্য একটু হাফ কাপেরও কম জল অ্যাড করে দিলাম যাতে রেসিপিটা চচ্চড়িটা যাতে গামাখা টাইপের হয়ে থাকে। যদি ঝুরঝুরো টাইপের খেতে ইচ্ছে করে এই জলটাকে স্কিপ করতে পারেন। এরপর আমি সবশেষে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটি অবশ্যই কালারের জন্য। এরপর আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে কিন্তু আপনারা এটা অনায়াসে খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের অনুরোধ জানাচ্ছি। আরও এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যা যা আপলোড করব সব কিছুই আপনাদের কাছে প্রথমে চলে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা রইল। অল্প একটু ধনেপাতা লাস্টে ছড়িয়ে দিলাম।